প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ৬ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৮১ সালের এদিন দেশে ফিরেছিলেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলেন, ৭৫ পরবর্তী হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অসংখ্যবার মৃত্যুকে জয় করে দেশের উন্নয়ন অগ্রগতির নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ৭৫-এর ১৫ আগস্ট পরিবারের সবাইকে হারিয়ে প্রায় ৬ বছর নির্বাসিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফেরেন তিনি। সামরিক শক্তির বহুমুখী বাধা ও প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই স্লোগানে বিশাল জনসমুদ্র শেখ হাসিনাকে স্বদেশে স্বাগত জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বারবার আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসতে চেয়েছিলেন, তার আসার সুযোগ দেওয়া হয়নি। এমনকি আসলে তাকে পিতার পরিণতি পালন করতে হবে এই ধরনের হুমকিও দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। তখন উনি সকল বাধা উপেক্ষা করেই দেশে ফিরে এসেছিলেন। লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য। দলটির নেতারা বলেন, শেখ হাসিনা সেদিন দেশে ফিরেছিলেন বলেই আজ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত এবং উন্নত দেশের স্বাদ পাচ্ছে জনগণ। সকল ষড়যন্ত্রের রাজনীতির অবসানের লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা গত ৪৩ বছর বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে চলছেন বিজয়ের পতাকা উড়িয়ে। শেখ হাসিনার জন্যই বিশ্বে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বেড়েছে বলে মনে করেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। তিনি আসার আগে কিন্তু যারা ক্ষমতা এসেছিলেন তারা মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ সবকিছু নস্যাৎ করে দিয়েছিলেন। আজকে সেই ধারা থেকে তিনি আবার দেশকে সেই পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সংবিধানের জাতীয় ৪ মূলনীতি থেকে শুরু করে অসাম্প্রদায়িক রাজনীতি আজকে দেশে তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত বলে জানান আওয়ামী লীগ নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।